আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে, অথচ তিনি ছিলেন বড় শরীফ মানুষ, ভদ্র মানুষ, কারো সাথে তার কোনো দ্বন্দ্ব নাই, কারো সাথে তার কোনো গ্যাঞ্জাম নাই, হানাহানি নাই। ইহুদি গালি দিতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর দিকে দাঁড়ায় হাসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন না কেন তাকে ইহুদি গালি দেয়। উনি তালাশ করতেছেন ইহুদির সাথে ওনার এমন কোন আচরণ হয়েছে কিনা যার কারণে ইহুদি ওনার উপরে মনক্ষুণ্ণ, এই জন্য হয়তো গালি দিতেছে। কিন্তু যারা মুনাফিক মার্কা, ওদের কোনো কারণ লাগে না, ওরা বিনা কারণেই মানুষকে গালি দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির তাকে গালি দেওয়ার কোনো কারণ খুঁজে পেলেন না। এবার জিজ্ঞাসা করতেছে, ও ভাই, কেন তুমি আমাকে বকা দিচ্ছ, এর কারণটা কি? ইহুদি তো বিনা কারণে গালি দিচ্ছে, কারণ তো বলতে পারবে না। এবার ইহুদির গালি বন্ধ হয়ে গেছে। অপর দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি বন্ধ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, এতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন, কেন হাসি বন্ধ? ইহুদি কোন কারণে গালি দিল এটা আর জানার প্রয়োজন নাই। তিনি দৌড় দিয়ে চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ইহুদি আমাকে গালি দিচ্ছিল আর আপনি হাসতেছিলেন, ইহুদির গালি বন্ধ হয়ে গেল আর আপনার হাসি বন্ধ হয়ে গেল, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, আল্লাহ তাআলা আমাকে যা দেখান তুমি তা দেখো না। আমি তো দেখতেছিলাম ইহুদি তোমাকে গালি দেয়, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, আর আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। ও ইহুদির প্রতিটা গালির প্রতি উত্তর ইহুদিকে ফেরত দিচ্ছিল। যখন তুমি জিজ্ঞাসা করলা, ইহুদির গালি বন্ধ হইল, ফেরেশতাও চলে গেছে, এইটা দেখে আমি হাসছিলাম। তাহলে বলেন, কোন মুমিনকে যদি ইমানের কারণে, কোন দিনদারকে যদি দিনের উপরে চলার কারণে, কোন আলেমকে যদি ইলম অন্বেষণ করার কারণে, কোন কোরআনের খাদেমকে কোরআনের কথা বলার কারণে যদি কেউ গালি দেয়, ও মুনাফিকদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। অল্প সময়ে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহ তাআলা এমন কিছু কথা আমার জবান থেকে বের করেন যে কথাগুলা আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, তথা তাকওয়ার হক আদায় করে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে পরিপূর্ণ আত্মসমর্পণ না করে মরো না। যেমন আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন যে, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বলতেছে। কারণ কি? কারণ হলো ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়। ইসলাম একটা মানুষের শুরু থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সে তার জীবনকে কিভাবে পরিচালিত করবে সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? সেজন্য
যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে, যার ব্যক্তিগত জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম, শিক্ষা জীবনে ইসলাম, ব্যবসার মধ্যে ইসলাম, সব কিছুর মধ্যে যে আর ইসলাম আছে ওই লোকটাই পূর্ণাঙ্গ মুসলমান। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা পরিপূর্ণ মুসলমান হয়ে মরার কথা বলছেন। আর যে হাদিসটা আপনাদের খেদমতে পাঠ করেছি মুসনাদে আহমদের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের মধ্যে চারটা জিনিস থাকে, দুনিয়ায় তার যদি আর কিছু নাও থাকে তাতে কোনো সমস্যা তার নাই। চারটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে থাকে, সেই মানুষটা পূর্ণাঙ্গ মানুষ, সেই মানুষটা সফল মানুষ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক নাম্বার কোন গুণটা দরকার পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়ার জন্য, সফল হয়ে জান্নাতে যাওয়ার জন্য? এক নাম্বার গুণের কথা আল্লাহর নবী বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত, আমানতের হেফাজত। দুই নাম্বার নবী বলেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র, উত্তম আখলাক অর্জন করা, ওয়া ইফফাতুন ফি তুমাতিন, পবিত্র খাবার তথা হালাল খাবার। চারটা জিনিস যদিও মনে হয় চারটা জিনিস, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এই চারটা জিনিসের মধ্যে একটা মানুষের জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ নিষেধ আছে সব এই চারটা জিনিসের মধ্যেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক নম্বরে বললেন আমানতের কথা। কিসের কথা? আমানত। এটা মুমিনের অন্যতম একটি গুণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই। এই কথার দ্বারা একজনকে বেঈমান বলা হচ্ছে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো একজন মুমিন কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না তার মধ্যে যতক্ষণ না পরিপূর্ণ আমানতদারিতা আসবে। আর আমরা তো মনে করি আমানতদারিতা এটা শুধু আমার কাছে একজন কিছু জমা রাখছে টাকা পয়সা, আমি যথাসময়ে তাকে সেটা ফেরত দিয়ে দিলাম, আমি বড় আমানতদার। বিষয়টা কিন্তু এটা না। আমানতের গুণটা বড় একটা গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সকল গুণে গুণান্বিত করেছেন, সুবহানাল্লাহ বলেন, ওনার গুণের ব্যাপারে, ওনার আখলাকের ব্যাপারে, ওনার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আপনাকে আমি মহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। আরবের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞাসা করত, আয়েশা আমাদেরকে আপনি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বলতো, হ্যাঁ কোরআন পড়েছি, তবে শুনে নাও, কানা খুলুকুল কোরআন, এই কোরআনটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহর নবীর চরিত্রটাই হলো কোরআন। যেই কোরআন আমরা এখন পড়ি, যেই কোরআন আমরা ধরি, এটা হলো লিখিত কোরআন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন জীবন্ত কোরআন। নবীজি কি জোরে বলেন, জীবন্ত কোরআন। কথা শুনতে যায় সমস্যা, এটাই সমস্যা আছে এখন। তাহলে কই আওয়াজ কই? আজীব অবস্থাই না আওয়াজ। বলছি যে আপনি সব বাদ দিয়ে ভলিউম দিয়ে টোন দিয়ে আওয়াজটা শক্ত করেন, আর কিছু লাগবে না আপনার। বেজ দিয়েই দিয়ে বসে রয়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত কোরআন। কি কোরআন? জোরে বলেন। নবীজি হলেন জীবন্ত কোরআন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন দামি, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকেও জানায় দিয়েছেন, আমি যদি
পরিপূর্ণ সৎ চরিত্রের মানুষ হতে চাই, আমি যদি পূর্ণবান চরিত্রওয়ালা হতে চাই, আল্লাহ তাআলা আমাদের জন্য জানায় দিচ্ছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে আছে উত্তম আদর্শ। আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যেই আমাদের জন্য শিক্ষা, আল্লাহর নবীর আদর্শের মধ্যেই আমাদের জন্য শিক্ষা। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি নবীর চরিত্রের আলোকে আলোকিত হতে পারি, জীবন সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সকল গুণে গুণান্বিত একজন মানুষ। ওনার যেই গুণগুলা ছিল তার মধ্যে অন্যতম একটি গুণ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। উনি আমানতের যথাযথ হিসাব ঠিক রাখতেন। এই কারণে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন কাফেরদের অত্যাচারে, যদিও মক্কার কুরাইশ কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, তারপরেও ওই মানুষগুলা খুব ভালো মতো জানতো, আমার যদি কোনো কিছু আমানত রাখার প্রয়োজন হয়, সেই আমানতটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখা যায়, যদিও আমি তার দুশমন, আমি তার প্রতিপক্ষ, কিন্তু তার কাছে আমানতের খেয়ানত হওয়ার কোনো আশঙ্কা নাই। তার কাছে আমানত রাখলে সেই আমানতের কখনো কি হবে না? খেয়ানত হবে না, খেয়ানত হবে না। আপনি কি কথা বুঝেন? আওয়াজ যে হইতেছে না টের পান, এরকম কথা বলা যায়? আপনি বুঝেন না, আওয়াজটা ছাড়েন না, কি ব্যাপার? আওয়াজ কই নাকি বলি আপনারা বাড়ান না? বুঝলাম না। এরকম যদি বলতে হয় তাহলে তো হ্যান্ড মাইক হইলেই ভালো। আপনার এগুলো কেন? আমি কথা কমপক্ষে 4 আঙ্গুল দূর থেকে তো বলতে হবে, নাহলে আমি যদি বলি আমার তো গলা দিয়ে আওয়াজ বের হবে না। আপনি সেভাবে ঠিক করেন। আর বক্সে সমস্যা হলে মাইক 2টা সুন্দর মতো চালাই দেন, আর কিছু লাগবে না তো, আমার এগুলো লাগবে না। তাহলে মক্কার কাফেররা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। এজন্য তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, হিজরত করার অন্যতম কারণ হলো কাফেরদের অত্যাচার। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ওনার কাছে তখনও কাফেরদের রাখা অনেক আমানতের জিনিস ছিল। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের বিষয়গুলা, দায়িত্বগুলা দিয়ে গেলেন, রেখে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে যাওয়া সব আমানতগুলা মানুষের কাছে দিয়ে এরপরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আর আমাদের অবস্থা হইলে আমরা কি মনে করতাম? যে ওরা জুলুম করে, ওদের আমানত আমার কাছে আছে, আমি এলাকা ছেড়ে চলে যাব, যা আছে সব নিয়েই ভাগবো। ঠিক কিনা বলেন? এজন্য দেখেন না, অনেক সময় মানুষ ব্যাংকেও কিন্তু আমানত রাখে। ব্যাংকে রাখে না আমানত? অনেকগুলা ডিপোজিট আছে, অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্ট তো সেম না, কেউ আমানত রাখে। ব্যাংকের কাছে আমানত রাখলেও তো আর আমানত রাখবে না, ওটা তো সুদের উপরে চালায় দেবে। কিন্তু এরপরেও দেখবেন কিছু কিছু মানুষ, কিছু কিছু ব্যাংকের ম্যানেজার, প্রিন্সিপাল অফিসার এই সুযোগে টাকাগুলা নিয়ে পালায়, আছে না নাই? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে রাখা আমানতগুলা নিয়ে চলে যান নাই, বরং যথাযথভাবে প্রত্যেকের আমানত বুঝিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জায়গায় রেখে গেছে। সেজন্য চিন্তা করেন যে আল্লাহর নবী কেমন আমানতদার ছিলেন। এটা নবীজির অন্যতম একটি গুণ। তাহলে নবীর উম্মত যারা, তারাও আমানতের গুণে গুণান্বিত হবে। ঠিক কিনা বলেন? মুমিন আমানতের গুণে গুণান্বিত হবে, মুমিন আমানতদার হবে। কারণ মুনাফিকের আলামত হলো আমানতের খেয়ানত করা।
মুনাফিকের যতগুলা ত্রুটির কথা আল্লাহর নবী বলেছেন, এক হাদিসের মধ্যে বলেছেন 3টা, আর এক হাদিসের মধ্যে বলেছেন 4টা। এই 4টা ত্রুটি যদি কোনো ব্যক্তির মধ্যে একত্রে পাওয়া যায়, সে হলো একেবারে বেজাল ছাড়া মুনাফিক। আর যদি কোনো একটা তার মধ্যে পাওয়া যায়, তাহলে সে কেমন জানি আংশিক মুনাফিক। মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম একটি আলামত হলো ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এখন কথা হলো, আমরা তো আমানত বলতে এতটুকুই বুঝি, কেউ আমার কাছে টাকা রাখলো, আমি যথাসময়ে তার টাকাটা যথাযথভাবে ফেরত দিয়ে দিলাম, এতটুকুতেই মনে করি আমি বড় আমানতদার। কিন্তু শুধুমাত্র টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেই আমানতের সম্পর্ক নয়, আমাদের জীবনের প্রতিটা পদে পদে আমানতের সম্পর্ক রয়ে গেছে। যেমন মানুষের কথাও আমানত হয়, শুধু টাকা পয়সা আমানত হয় না, টাকা পয়সাই আমানত রাখা হয় না, কথাও আমানত রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি আমার আপনার কাছে কোনো কথা বলতে আসে, কথাটা বলার আগে ও যদি ডানে বামে তাকায় খেয়াল করে যে আশেপাশে কেউ আছে কিনা, এই তাকানোর পরে আমার আপনার কাছে সে যেই কথাটা বলবে সেই কথাটাও আমার আপনার কাছে আমানত। তার বলা লাগবে না যে কথাটা বললাম কেউ রে কইয়েন না। আমরা তো আরো কেউ যদি আমাদের কাছে এসে বলে কোনো সিক্রেট কথা, গোপন কথা, যে ভাই এই কথাটা আপনারে বললাম, আপনি কিন্তু কাউরে কইয়েন না, তাইলে মনে করেন এই কথা আর একজনের কাছে না বলা পর্যন্ত আমার পেটের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়, ঠিক না? কি যে মারামারি, এই কথা হজম করা যে কি কষ্ট। ও যাই আর একজনরে বলে যে শোনো, অমুক কিন্তু আমার এটা কইছে, আমি তোমারে কইলাম, তুমি কিন্তু কাউরে কইলো না। এই যে বললেন মানে কি জানেন, এই কথা ফ্লাশ হইতে আর টাইম লাগবে না, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুল সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন, যখন কোনো মানুষ কোনো কথা বলে আর ডানে বামে তাকায়, ওই কথাটাও আমানত। সেজন্য আমার আপনার সাথে কেউ যদি এরকম কথা বলে, কথাগুলো আমি আমানতদারিতার সাথে সংরক্ষণ করব। কেউ যদি আমাকে বলে কথাটা আপনার কাছে আমানত, সেটা তো আমানত থাকবে, কিন্তু আমানত এইটা বলে নাই, বলার আগে ডানে বামে তাকাইছে, এই কথাটাও আমার আপনার কাছে কি বলেন? আমানত। সেজন্য মানুষের কথোপকথনের মধ্যে আমানত হয়। অনেক সময় দুইজনের মধ্যে কথাবার্তা হয়, একজন আর একজনকে ফাঁসানোর জন্য তার অনুমতি ছাড়া কল রেকর্ড করে না? করে তো, রেকর্ড করে। কেউ যদি এই নিয়তে করে সুযোগ পাইলে ওকে ফাঁসায়া দিব, অথবা করছে এমনি পরে সুযোগ পাইয়া ফাঁসায়া দিতে চাইছে, এটাও আমানতের খেয়ানত। কারণ কি, দুইজনে গোপনে কথা বলতেছে, আর একজন যদি কান পাতে আড়ি পাতে যারে বলে আর কি, দুইজন কথা বলে, বেড়ার পাশে কান লাগায় এরকম শুনে কি বলে এই কথাটাও শুনতেছে, ও কি করতেছে? আমানতের খেয়ানত করতেছে, এটা নিষেধ। এভাবে কান লাগায় আরেকজনের কথা শোনা যাবে না। সেজন্য কথার মধ্যে আছে আমানত, দায়িত্বের মধ্যে আছে আমানত। আমরা আমাদের কর্মক্ষেত্রে অনেক সময় অফিসিয়াল বিষয়গুলা, ফোন একটা আছে, এটা অফিসের কাজের ব্যবহারের জন্য, কিন্তু ওই ফোন দিয়া ঘন্টার পর ঘন্টা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কথা বলে, জানি এই ফোন তো শুধুমাত্র অফিসের ব্যবহারের জন্য। এই ফোন দিয়া আত্মীয় স্বজনের খোঁজ নিলে সওয়াব হবে না, বরং আমানতের খেয়ানত হবে। আবার কতজন অপেক্ষায় থাকে, নিজের মোবাইলের টাকা খরচ করবে না, বলে অফিসে যায় অফিসের ফোন দিব। অফিসের ফোনটা যদি তার ব্যক্তিগত কাজে ব্যবহারের অনুমতি না দেওয়া থাকে, তাহলে প্রতি সেকেন্ড কথা তার দায়িত্ব আমানতের খেয়ানত করা হবে।
আবার অনেক সময় আমাদের কিছু প্রয়োজন, অফিসের কাগজ কলম ব্যক্তিগত কাজে যদি ব্যবহারের অনুমতি না থাকে, ব্যবহার করা আমানতের খেয়ানত। আবার আমি যেই কর্মস্থান বা কর্মসংস্থানে চাকরি করি, আমার দৈনিক 8 ঘন্টা ডিউটি, ওই 8 ঘন্টা সময় ওই ব্যক্তির আমার কাছে আমানত। যে অফিসে আমি চাকরি করি 8 ঘন্টা ডিউটি, এই 8 ঘন্টা সময় আমার না, ওই লোকের সময় আমার কাছে আমানত রাখছে। এখন যদি আমি ফাঁকি দিয়ে একটু পরেই বিনা কারণে বাথরুমে যাই, একটু পরপর পান খাইতে যাই, একটু পরপর চা খাইতে যাই, এই সময়গুলা আমি ফাঁকি দিতেছি, এটা সময়ের ক্ষেত্রে আমানতের খেয়ানত। অফিসের আসবাব ব্যবহার আমানতের খেয়ানত। সম্ভবত হযরত ওমর অথবা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একদিন এক লোক আসছেন। আসার পরে সালাম বিনিময়ের পরে কথা শুরু হবে। খলিফা জিজ্ঞাসা করতেছে, কথা কি রাষ্ট্রীয় কোনো বিষয়ে নাকি ব্যক্তিগত বিষয়ে? লোকটা বলল ব্যক্তিগত বিষয়ে। রাতের বেলা উনি সাথে সাথে বাতি বন্ধ করে দিয়েছেন। এরকম পরিস্থিতি যদি হয় আমাদের এলাকায় বা কেউ যদি করে, অফিসে কেউ আসছে বলে আপনার সাথে ব্যক্তিগত কথা, টাস করে লাইট যদি বন্ধ করে দেয়, ও বলবে যে কথা বলার মনে হয় সুযোগ দিবে না, এখনই সাইজ করবে, ঠিক না? বেচারা চিন্তা করতেছে, কি ব্যাপার, লাইট কেন বন্ধ করলো, বাতি কেন নিভায়া দিল? খলিফাকে বলতেছে, বাতি কেন বন্ধ করে দিলেন? খলিফা বলতেছে, শোনো, খলিফাতুল মুসলিমিন বলতেছে, শোনো, যেহেতু তুমি আমার কাছে আসছো, ব্যক্তিগত কাজে আসছো, রাষ্ট্রের টাকা দিয়ে বাতি জ্বালিয়ে ব্যক্তিগত সময়ে আমি এটা ব্যয় করব, এটা বৈধ নয়, এটাও আমানতের খেয়ানত। এই জন্য মেম্বার, চেয়ারম্যান, রাষ্ট্রের দায়িত্বে যারা আছে সব আমানতদারিতার দায়িত্ব নিয়ে মাথার উপরে আছে। আমানত তাদের মাথার উপর। সময়, টাকা, পয়সা, প্রতিটা অর্থ, রাষ্ট্রীয় অর্থ যখনই ব্যয় হবে বিনা কারণে, এগুলা সব আমানতের খেয়ানতকারী হবে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আছে আমানত। সেজন্য আমরা আমানতের ব্যাপারগুলা খেয়াল রাখবো। আমার আপনার সন্তান, স্ত্রী তথা অধীনস্থ যারা আছে তারাও আমার কাছে আমানত। সেই জন্য ইসলাম যেভাবে আমার অধীনস্থদেরকে পরিচালিত করতে বলেছে, সেইভাবে যদি আমি তাদের পরিচালিত না করি, তাহলে আমার অধীনস্থদের ব্যাপারে আমানতের খেয়ানত করা হবে। এই যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, দেহ, জান, মাল, এগুলার মূল মালিক কে বলেন তো? এগুলো আমার আপনার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুমিনের জান মালের ক্রয় বিক্রয় হয়ে গেছে। তার মানে জান মালের মালিক হলো আল্লাহ, আর জান্নাতের মালিক হলো মুমিন, ঠিক না? আদান প্রদান মোটামুটি চুক্তি হয়ে গেছে, কিন্তু আমরা এখনো জান্নাত পাই নাই, আল্লাহ এখনো জানমাল নেন নাই। যদিও আমার কাছে জানমাল আছে, বলেন তো মালিকানা কি আমার আছে নাকি? মালিকানা আমার নাই। এই জানমালটাও এটা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে এই জানমালের ব্যবহার করার সুযোগ দিয়েছেন, সেই জন্য এটা আমার আপনার জন্য নেয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ আমানতের নিয়ম কি? আমানতের নিয়ম হলো, কেউ যদি কারো কাছে 10 টাকার একটা নোট রাখে, এটা যত ছেঁড়া হোক, যদি বলে এটা আমানত, তাহলে ফেরত দেওয়ার সময় হুবহু ছেঁড়া ওই 10 টাকার নোটটাই তাকে ফেরত দিতে হবে। এটা হলো আমানত। আর যদি এমনি জমা রাখে সেটা ভিন্ন কথা। আমানতের সময় যেটা রাখবে হুবহু সেটাই ফেরত দিতে হবে। আল্লাহ তাআলা এই জানমাল যদিও আমার আপনার কাছে আমানত, কিন্তু আল্লাহ তাআলা এই জানমাল ব্যবহার করার অনুমতি দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। কিন্তু বলেন তো, আল্লাহর দেওয়া নেয়ামত
যে জায়গায় খুশি যেভাবে খুশি ব্যয় করা যাবে নাকি? যেখানে খুশি যেভাবে খুশি আল্লাহর দেওয়া এই নেয়ামত ব্যয় করা যাবে না। নেয়ামত যে জায়গায় ব্যবহার করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, নেয়ামতের বিষয়গুলা ওই জায়গায় ব্যয় করা, ওই কাজে লাগানো, এটাই নেয়ামতের শুকরিয়া। সুবহানাল্লাহ। কারণ নেয়ামত যেমন শুকরিয়া তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে অনেক টাকা দান করেছে, কোটি কোটি টাকার মালিক। ও সৌদি আরব থেকে অর্ডার দিয়ে 1000 দানার একটা তসবিহ আনাইছে। তসবিহ আনাইয়া শুধু পড়ে আলহামদুলিল্লাহ 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 পড়তেই থাকে। মানুষে জিজ্ঞাসা করে কি ব্যাপার, আপনি এত বড় বিশাল তসবিহ গলায় ঝুলায় শুধু আলহামদুলিল্লাহ বলেন কেন? শুধু বলি না, আমি দৈনিক 50,000 বার পড়ি। কেন পড়েন? বলে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে না, এই জন্য শুকরিয়া আদায় করি। ওই লোক অথচ সম্পদের মালিক, যাকাত দেয় না, সদকা করে না, গরিবরে খাবার দেয় না, যার প্রয়োজন টাকা পয়সা দেয় না, কারুনের মতো স্বভাব, কিন্তু সম্পদ পায় খালি আলহামদুলিল্লাহ কয়। কন্ত এই সম্পদের শুকরিয়া আলহামদুলিল্লাহ বললে আদায় হবে নাকি? সেজন্য আল্লাহ তাআলা সম্পদ ব্যবহারের অনুমতি দিয়েছেন, এটা তো নেয়ামত। এটাকে যথাযথ জায়গায় ব্যবহার করতে হবে। যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, গরিব দুঃখীকে সাদাকা করতে হবে। যত বেশি করবে আল্লাহ সম্পদে তত বরকত দিবে। আর আল্লাহ রব্বুল আলামিনের এই নিয়ামত, সে যত ব্যয় করবে, সাদাকা যে শুধু বাহিরের মানুষকেই দেওয়া তা নয়, কোন মানুষ যদি তার পরিবার পরিজনের জন্য, স্ত্রী সন্তানের জন্য ব্যয় করে, যেই ব্যয়ের দ্বারা গোনাহ হয় না, খাওয়াইলো, ভালো পড়াইলো, ভালো রাখলো, এইগুলাও ব্যয় যখন তার পরিবারের জন্য করলো, এগুলাও সদকা বলে পরিগণিত হয়ে গেল। আত্মীয় স্বজনকে সহযোগিতা করলো, এগুলাও সদকা বলে গণ্য হয়ে গেল। এই জন্য আমরা মনে করি সম্পদ ব্যয় যদি করি সঠিক পন্থায় করি, কল্যাণের জন্য করি, মানুষের উপকারের জন্য করি, এই সম্পদ ব্যয় করা নিয়ামত বলে পরিগণিত হয়। আর আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয়। সম্পদ আছে, আপনি এই সম্পদকে সঠিক পন্থায় ব্যয় করেন, কোনো বাধা নেই। আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছে, এই সুস্থতা, সুস্থ দেহ পেয়ে আল্লাহ তাআলার গোলামি যথাযথভাবে যদি করা হয়, এক কথায় নেয়ামত যেমন শুকরিয়ার পদ্ধতি তেমন, এই নেয়ামতের সঠিক ব্যবহার করাটাই শুকরিয়া। আল্লাহ তাআলা বলেন, তাহলে এই যে আমানত তোমাদের কাছে রাখলাম, ব্যবহারের অনুমতি দিলাম, নেয়ামত সঠিক পন্থায় ব্যবহার যদি করো, আমি আল্লাহ আরো বাড়ায়া দিব। আর যদি এই সম্পদ এবং জান নামক নেয়ামত দিয়া, আমানত ছিল নেয়ামত বানাইছি, যদি অপকর্মে লিপ্ত হও, তাহলে আমানতের খেয়ানতদার হবা। চোখ দিয়েছে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি, যদি চোখ দিয়ে কোরআন পড়ে সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু এই চোখ দিয়ে যদি গুনাহ করে আমানতের খেয়ানত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন আমরা চোখের কি খেয়ানত করি। জানেন কে? জোরে বলেন। ডানে বামে চোখ বাঁকা করে তাকাইলে দুনিয়ার মানুষ না টের পাইতেও পারে। কালা চশমার ভেতর দিয়া ডানে বামে তাকাইলে কেউ দেখবে না, কিন্তু দেখে কে? আল্লাহ তাআলা। শুধু চোখের খেয়ানতের ব্যাপারে জানেন এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তুখফিস সুদূর, আমার আপনার অন্তরের গহীন কোণে আমি আপনি কি লুকায় রাখছি জানেন কে? আল্লাহ তাআলা সব কিছু জানেন। এজন্য এই অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চোখ, কান, নাক, এগুলা মূলত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি? জোরে বলেন, আমানত। শুধু আমানত এইগুলা নয়, এই যে শরীয়ত, দ্বীন তথা কোরআন সুন্নাহ, এগুলাও আমাদের কাছে আমানত।
আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানাত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে পেশ করলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আসমান, জমিন, পাহাড়, পর্বত এরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত তারা গ্রহণ করলো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, যেই আমানত পাহাড়, আকাশ, জমিন গ্রহণ করে নাই, বহন করে নাই, আমানত প্রস্তাব পেশ করা হয়েছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, শঙ্কিত হয়ে গেছে। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানতকে বহন করেছে। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন, আমানত হলো এই কোরআন। এক কথায় আমানত হলো আল্লাহ তাআলার গোটা আদেশ নিষেধ। সুবহানাল্লাহ বলেন। তার মানে একটা মানুষ যখন গুনাহ করে, সে শুধু গুনাহ করে না, আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। প্রত্যেকটা পাপ আমানতের খেয়ানত। আল্লাহর আদেশ না মানা আমানতের খেয়ানত, আল্লাহর নিষেধগুলা থেকে বিরত না থাকা আমানতের খেয়ানত। তাইলে দেখেন, আমরা প্রত্যেকটা মানুষই মনে হয় প্রতি মুহূর্তে আমানতের খেয়ানতের মধ্যে থাকি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাই হেফাজত করুক, জোরে বলি আমিন। সেজন্য এটা লম্বা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেন নাই, এই 4টা গুণ অর্জন করো, সব কিছু এর মধ্যে চলে আসবে। নবীজি 1 নম্বরে বলেছেন আমানতের খেয়ানতের কথা। তোমরা আমানতের সংরক্ষণ করো, আমানতের হেফাজত করো। তাহলে আমানত শুধু টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয়, গোটা জীবনের সাথে মুমিনের আমানতের সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? এরপরে দ্বিতীয় গুণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলবা। কারণ সত্য এটা মুমিনের অলংকার, আর সত্যভাষী মানুষ সবার কাছে প্রিয়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি গুণ হলো, ঠিক কিনা বলেন, হাজার হাজার মিথ্যা দিয়েও কোনো সময় ওই মিথ্যাটাকে ঢাকা যায় না। এক সময় মিথ্যা মানুষের কাছে প্রকাশ হয়ে যায়। আর সত্য যদিও তিতা, কিন্তু সত্যটাই সুন্দর, সত্যটাই সুন্দর। মনে করেন অনেক সময় এমন হয়, ওস্তাদ ছাত্রর মেসাল দিয়েই কই, যেহেতু মাদ্রাসা আছে সাথে, ওস্তাদে পাঠাইছে এক ছাত্রের এক কাজে আর কি। ছাত্র একটু পরে যাইয়া দেখে কি ওর ক্রিকেট খেলা খুব ভাল লাগে। হ্যাঁ রে, ক্রিকেট খেলতেছে, দোস্তরা আয় খেল, ধুমসে আকারে ক্রিকেট খেলে মাগরিবের সময় আইছে। আসার পরে কি কয়, হুজুর জিজ্ঞেস করছে, তোকে যে ওই কাজে পাঠাইলাম, করছস, গেছিলি? এখনো যদি কয় যে হুজুর ক্রিকেট খেলতে গেছিলাম, সাইজ হবে না? ও এবার মিথ্যা কথা বলার চেষ্টা করবে, বলবে যে হুজুর আমার চাচার সাথে দেখা হয়েছিল, চাচা দইরা বাড়িতে নিয়ে গেছে, আমি আর আসতে পারি নাই হুজুর। যাক, এই কথা কয়ে ওই সময় বাঁচল। এবার আর এক ছাত্রের মাধ্যমে হুজুর যাই না গেল যে ও এই কথাটা মিথ্যা কথা কইছে। পরে শাস্তি হবে কি হবে না? কতগুলা মিথ্যা বলা লাগলো। ও যদি শুধু এইটা বলতো যে হুজুর আমি রওনা দিছিলাম, কিন্তু উল্টা পাল্টা হয়ে গেছে আর কি, মাফ করে দেন, রাগ হইলেও কি করতো, মাফ করে দিত, ঠিক না? সেজন্য দেখেন, সত্য সবসময় বিপদ থেকে বাঁচায় দেয়। দ্বিতীয়ত, একজন যখন এইরকম দুই একটা কাজ করবে, সে যেই করুক, তখন কি হবে, ওস্তাদের ওই ছাত্রের উপর থেকে বিশ্বাস উঠে যাবে, ঠিক কিনা বলেন? আবার দেখেন, মিথ্যা যে শুধু বড়রাই বলে তা না, বা বড়দের সাথে বলা হয় তা না। মিথ্যা তো মানুষ ছোট ছোট নাবালক বাচ্চাদের সাথেও বলে, ছোট মানুষের সাথেও বলে। মা তার সন্তানের সাথে মিথ্যা বলে, বাবাও তার সন্তানের সাথে মিথ্যা বলে। যেমন মনে করেন 4 বছরের একটা বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে, গ্লাস ভাঙছে, কবিরা গুনাহ হয়েছে নাকি? ছোট মানুষ অসতর্কতার কারণে ভেঙে গেছে।
মায়ের সেট নষ্ট হয়ে গেছে, 6টা ছিল আছে এখন 5টা, একটা ভেঙে গেছে, মানে সেট নষ্ট হয়ে গেছে। হয়তোবা মার খুব শখের জিনিস, মেজাজটা গরম হয়ে গেছে, মার ভাব দেখা বাচ্চা বুঝতে পারছে মাইর দিবে, ও দৌড়ে ওই দিক চলে গেছে। এবার মা কি কয়, যে এদিকে আসো, কিচ্ছু বলবো না, এদিকে আসো নাহলে কিন্তু পিটানি দেবো। এবার বাচ্চা সুন্দর মতো মার কথা বিশ্বাস করে কাছে আসতে, মা এবার সুন্দর মতো সাইজ করছে। এরকমই তো করে আমাদের পরিবারগুলোয়, করে না এরকম? এখন দেখেন, এই মা যখন বলছে এদিকে আসো তোমাকে মারবো না, ওইদিক গেলে কিন্তু পিটাবো, তাহলে মার কথা বিশ্বাস করে বাচ্চাটা মার কাছে আসছে, তাই না? এই যে যখন ওই মা বাচ্চাটারে পিটাইলো, বলেন তো ওই বাচ্চার ভবিষ্যতে ওই মার প্রতি বিশ্বাস বাড়বে না কমবে? এইভাবে দেখেন, মাও তার ছেলের সাথে মিথ্যা কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক মহিলা আসছে, তার সাথে ছোট একটা বাচ্চা, বাচ্চাটা অনেক দূরে চলে গেছে। মা এবার মুষ্টি আবদ্ধ করে ডাকতেছে, আব্বু এদিকে আসো মজা দিব। ছেলেটা যখন আসছে, মহিলা এবার হাতের মুষ্টি খুলে বাচ্চাটার হাতে একটা খেজুর দিল। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার হাতে যদি কিছু না থাকতো আর বাচ্চাটাকে যদি তুমি ধোঁকা দিতে, তুমি মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হতে। সেজন্য এই বিষয়গুলো আমাদের সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। এরকম আমরা কোনো বাচ্চার সাথে করব না, কারো বিশ্বাস নষ্ট করব না, কারণ এই মিথ্যার মাধ্যমে ওই বাচ্চার যখন বিশ্বাস নষ্ট হবে, এর প্রভাব বুড়াকালে মা বাবার পোহাইতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যর কথা বলেছেন। কারণ কি? আল্লাহর নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর মিথ্যার ব্যাপারে নবী আমার বলেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার। আল্লাহর নবী বলেন, মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার। আর এই খারাপি পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য আমরা মিথ্যা বলবো না, জবানের হেফাজত করব। মুনাফিকদের অবস্থাই ওইটা, যে ওরা কি বলে? মিথ্যা বলে। আর একটা বিষয় হলো, এই জবানের বহুত দাম। জবান দিয়ে সত্য বলবো, মিথ্যা বলবো না। জবান দিয়ে কাউকে আমি কষ্ট দিব না, কারণ একজন মুসলমান তার পরিপূর্ণ মুসলমানিত্বের চরিত্র এই জবানের মাধ্যমে পাওয়া যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমানকে নবী আমার বলেন, যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সেই জন্য আমার জবানটা হবে নিরাপদ জবান, আমার কথা হবে নিরাপদ কথা। মানুষ আমার কথার দ্বারা জানি কষ্ট না পায়, কারণ এই জবানকে খারাপ কাজে, গালাগালিতে ব্যবহার করে মুনাফিকরা, ঠিক কিনা বলেন? এজন্য মুনাফিকের আরেকটা ত্রুটি নবী আমার বলেন, ইযা আতুমিনা খানা, আমানতের খেয়ানত করে, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ইযা ওয়াআদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ওয়া ইযা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে তার তর্ক বিতর্ক হয় সে অশ্লীল খারাপ কথা বলে। আছে না কিছু মানুষ দেখবেন তর্কাতর্কি হইতেছে, দুজনে একটা বিষয় নিয়ে তর্ক করতেছে, কিন্তু একটু পরে একজনের একটু পাওয়ার টাওয়ার বেশি আছে, ও বকাঝকা শুরু করে দেয়। আছে না নাই? আর মুমিন বান্দা যারা, এরা কখনো জবান দিয়ে মিথ্যাও বলে না, কাউকে কষ্টও দেয় না, ঠিক কিনা বলেন? বরং কেউ যদি তাকে গালি দেয়, সে ওইখান থেকে ফিরে চলে আসে। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কিছু গুণের কথা বর্ণনা করে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনকে যখন কোনো জাহেল, মূর্খ, অজ্ঞ তার সাথে কোনো খারাপ কথা বলে, অশ্লীল কথা বলে, তাকে উদ্দেশ্য করে যখন কোনো কটূক্তি করে, মুমিন বান্দা বলে সালাম সালাম, সে ওখান থেকে চলে আসে, তার কথার বিপরীতে সে কোনো কথা বলে না।
যদি মুমিন কথা না বলে, তার গালির জবাব না দেয়, লাভটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন এক ইহুদি বিনা কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে, অথচ তিনি ছিলেন বড় শরীফ মানুষ, ভদ্র মানুষ, কারো সাথে তার কোনো দ্বন্দ্ব নাই, কারো সাথে তার কোনো গ্যাঞ্জাম নাই, হানাহানি নাই। ইহুদি গালি দিতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর দিকে দাঁড়ায় হাসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন না কেন তাকে ইহুদি গালি দেয়। উনি তালাশ করতেছেন ইহুদির সাথে ওনার এমন কোন আচরণ হয়েছে কিনা যার কারণে ইহুদি ওনার উপরে মনক্ষুণ্ণ, এই জন্য হয়তো গালি দিতেছে। কিন্তু যারা মুনাফিক মার্কা, ওদের কোনো কারণ লাগে না, ওরা বিনা কারণেই মানুষকে গালি দেয়। আছে না নাই? কিছু মানুষ আছে হুজুরদের গালি দেয়, আছে না? দেখবেন ওই হুজুরের সাথে ওর কোনো শত্রুতা নেই, 14 গোষ্ঠীর কোনো শত্রুতা ছিল না, কোনোদিন কথা কাটাকাটিও হয়নি, একেবারে বেহুদা গালি দেয়, আছে না নাই? ওই মুনাফিক ইহুদি নাসারা, ওদের হলো কি হিংসা বিদ্বেষের কারণে মুসলমানদের দেখলেই গালাগালি দিতে মনে চাইতো। ওই ইহুদি নাসারা মুনাফিকদের উত্তরসূরি এখনো দুনিয়ার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? যারা বিনা কারণে কোনো কারণ ছাড়া হুজুরের গালি দিবে। গালি শুধু যে ওই সব তুইলাই দিতে হয় তাই, অমকের বাচ্চা তমকের বাচ্চা, ওইটাও তো গালি না, ওগুলাও তো আছে। কিন্তু টিটকারি মেরে কি কয়, দেখ জঙ্গি জঙ্গি। এই জঙ্গিটাও কি বলেন, ও উদ্দেশ্য নিয়ে বলে, জঙ্গির অর্থ তো ভালো, কিন্তু ও যে উদ্দেশ্য নিয়ে বলে তাতে ও গালি দেয়। কি দেয়? গালি দেয়। কোনো শত্রুতা নাই, দুশ্মনী নাই। আমাদের যদি কেউ বলে, আমরা এর প্রতি উত্তর দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদির তাকে গালি দেওয়ার কোনো কারণ খুঁজে পেলেন না। এবার জিজ্ঞাসা করতেছে, ও ভাই, কেন তুমি আমাকে বকা দিচ্ছ, এর কারণটা কি? ইহুদি তো বিনা কারণে গালি দিচ্ছে, কারণ তো বলতে পারবে না। এবার ইহুদির গালি বন্ধ হয়ে গেছে। অপর দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি বন্ধ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, এতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন, কেন হাসি বন্ধ? ইহুদি কোন কারণে গালি দিল এটা আর জানার প্রয়োজন নাই। তিনি দৌড় দিয়ে চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ইহুদি আমাকে গালি দিচ্ছিল আর আপনি হাসতেছিলেন, ইহুদির গালি বন্ধ হয়ে গেল আর আপনার হাসি বন্ধ হয়ে গেল, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, আল্লাহ তাআলা আমাকে যা দেখান তুমি তা দেখো না। আমি তো দেখতেছিলাম ইহুদি তোমাকে গালি দেয়, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, আর আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। ও ইহুদির প্রতিটা গালির প্রতি উত্তর ইহুদিকে ফেরত দিচ্ছিল। যখন তুমি জিজ্ঞাসা করলা, ইহুদির গালি বন্ধ হইল, ফেরেশতাও চলে গেছে। এইটা দেখে আমি হাসছিলাম। তাহলে বলেন, কোন মুমিনকে যদি ইমানের কারণে, কোন দিনদারকে যদি দিনের উপরে চলার কারণে, কোন আলেমকে যদি ইলম অন্বেষণ করার কারণে, কোন কোরআনের খাদেমকে কোরআনের কথা বলার কারণে যদি কেউ গালি দেয়, ও মুনাফিকদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? সেজন্য আমি আপনি আপনার জবানকে ঠিক রাখবো, গালি দিব না। প্রকৃত মুসলমানের পরিচয় এখানে, প্রকৃত মুসলমান কাউকে জবানের দ্বারা কষ্ট দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিসের মধ্যে বলেন, তোমরা আমাকে দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। একটা হলো এই জিহ্বা, এই দুই চোয়ালের মধ্যবর্তী যেটা ওইটা, আর দুই উরুর মাঝখানে যেই লজ্জা স্থান, এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহান। সেজন্য আমরা জবান দিয়ে সব সময় সত্য বলবো। কি বলবো? কাউরে কষ্ট দিব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এলো নবী বলেন, দ্বিতীয় গুণ, সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্র অর্জন করব।
উত্তম আখলাকওয়ালা হব, নবীজির আখলাকের অনুসরণ করব, আর উত্তম মানুষদের সাথে মিশে উত্তম আখলাক আনব। বুজুর্গানে দিন বলেন, কেউ যদি উত্তম আখলাকের মানুষ হতে চায় অবশ্যই তাকে উত্তম আখলাকওয়ালা মানুষের সাথে মিশতে হবে। কারণ একটা লোহার আকর্ষণ করার মতো কোনো শক্তি নাই, ও নিজে আকর্ষিত হতে পারে। এই লোহা যদি একটা ভালো চুম্বকের সাথে 2-4-10 মাস থাকে, ঘষাঘষি দেওয়া হয়, ওই লোহার মধ্যেও ওই চুম্বকের কিছু গুণ চলে আসে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, যেমন সত্যবাদিতাও তো একটা উত্তম আখলাক, উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও। কিভাবে হবা? একটা পদ্ধতি, অনেক পদ্ধতি কোরআনে আছে, যে তোমরা কি করো, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে 4 না 3 নাম্বার গুণ, আমরা উত্তম আখলাকওয়ালা হওয়ার চেষ্টা করব। 4 নাম্বার গুণ, আল্লাহর নবী বলেন, ওয়াইফাতুম ফি তুহমাতিন, আমরা খাবারটা হালাল খাবার খাবো। কারণ হালালের মধ্যে আছে প্রভাব। যেই মানুষগুলা হালাল খায় তাদের ঈমানের মধ্যে মজবুতি থাকে, আমলের স্পৃহা পয়দা হয়, গুনার থেকে বেঁচে থাকাটা সহজ হয়। হালাল খাবার যত নরমাল হোক না কেন, হালাল খাবারের প্রভাব প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে পড়ে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির একজন দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে ওনারে খাওয়ায় ফেলাইছে। উনি কয়েক লোকমা খাওয়ার পরে ওনার কাছে খবর আসছে, খাবার তো হালাল, কিন্তু এই লোকটার আয় যে পদ্ধতিতে করে সেটা হারাম। উনি খাবার সাথে সাথে জানার সাথে সাথে এই খাবার বাদ দিয়ে দিছে। এরপরে উনি বলতেছেন যে এই খাবার খাওয়ার পরে 40 দিন আমার মধ্যে খালি গোনার স্পৃহা জাগছে, গোনার আগ্রহ পয়দা হয়ে গেছে, এই গোনাটা করি, এই গোনাটা করি। সেজন্য হারাম খাবার গোনার দিকে নিয়ে যায়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দেওবন্দের এলাকায় একজন গরিব মানুষ ছিল, ঘাস কাটতো, ঘাস কেটে তিনি বিক্রি করতেন বাজারে। প্রতিদিন খরচের পরে 2-1 টাকা যা বাঁচতো। যখন বেশ কিছু টাকা হইতো, দেওবন্দের উলামায়ে কেরামকে দাওয়াত করে খাওয়াইতেন। কোরমা, পোলাও, গরুর গোশত এগুলো না, খাওয়াইতে হলো শুকনা রুটি আর ডাল। শুকনা রুটি আর কি? ডাউল। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দেওবন্দের ওই সময়ের অবস্থা, সবাই ওই লোকটার দাওয়াতের ব্যাপারে অপেক্ষা করত, কবে ওই লোকটা দাওয়াত দিবে। কারণ তার ওই হালাল টাকার শুকনা রুটি আর ডাল খাওয়ার পরে ওই খাবারের যে একটা নুরানি প্রভাব, এটা বেশ কিছুদিন আমাদের মধ্যে কাজ করত। সুবহানাল্লাহ। সেজন্য হালাল খাবারের বড় প্রভাব আছে। আজকে দুনিয়ার মধ্যে মানুষেরা যত অপকর্মে গোনার মধ্যে লিপ্ত আছে, দেখবেন অধিকাংশ মানুষ হারাম খায়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা খাবারটাকে হালাল বানাবো। শুধু তাই না, হারাম টাকা দিয়ে হালালটা যদি কেনে কাজ হবে না, তো তার উপার্জনটাও কি হইতে হবে? হালাল হতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা। সেজন্য আমরা হালালের দিকে গুরুত্ব দিব। হালাল যদিও কম হয় এর মধ্যে বরকত আছে, হারাম যদিও অনেক বেশি হয় এর মধ্যে কোনো বরকত নাই। তা যাই হোক, এই 4টা গুণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 4টা গুণ যেই মুমিনের মধ্যে চলে আসবে, দুনিয়ার তার কাছে আর কিছু থাক আর না থাক তার চিন্তা করার দরকার নাই। কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই 4টা গুণ যখন কোনো মুমিনের ভিতরে ঢুকে যাবে, ওই মুমিনের দুনিয়া আখিরাত উভয় জাহানের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে